আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে। এই ক্লাসটি হচ্ছে আপনার একটা বর্তমান সময়ের যে ফেসবুক আছে, আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে, এই প্রোফাইলের মতনই আমাদের বর্তমান যে আপডেট পেজ আমরা বলি, সেই আপডেট পেজগুলো সব বর্তমান প্রোফাইলের মতন হয়ে গেছে। তো আমার মতন অনেকেরই অনেকগুলো পেজ থাকতে পারে। তো এই পেজগুলোর মধ্যে কিছু ক্লাসিক পেজ এবং কিছু আপনার আপডেট পেজ। তো নতুন যে পেজগুলো ওপেন করা হয় সবগুলোই অটোমেটিক আপডেট পেজ হয়ে যায়, এবং এরকম হয়েছে যে পুরনো পেজগুলো সব আপডেট হয়ে গেছে, যার কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন, অনেকে ইউজ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি প্রোফাইল পেজকে, অর্থাৎ যে আপডেট পেজ আছে সেটাকে ক্লাসিক পেজে আবার নিয়ে যাবেন। তো প্রথমে আপনি যে পেজটাকে ক্লাসিক পেজে নিয়ে যেতে চান সেটাকে সুইচ করতে হবে। ধরেন আমি সইদিন শিক্ষা এই পেজটিকে আবার ক্লাসিক পেজে নিয়ে যাব, অর্থাৎ ব্যাক করব। এখানে আমি প্রফেশনাল মোডটা এখানে রাখতে চাচ্ছি না এই পেজের জন্য। তো ফার্স্টে সুইচ করে আমি প্রবেশ করলাম আমাদের সইদিন শিক্ষা পেজটিতে। এর পরবর্তীতে এইখানে দেখেন এই যে মেনু বারটি আছে, পোস্ট, অ্যাবাউট, মেনশন, রিভিউ, ফলোয়ার্স, এক শেষ মাথায় তিনটা ডট চিহ্ন রয়েছে, এটাকে ট্রিপল ডটও বলতে পারেন। এই ট্রিপল ডটে ক্লিক করবেন, একটা শর্ট মেনু আপনাকে দেবে। এই শর্ট মেনুর মধ্যে দেখেন এক জায়গায় লেখা আছে সুইচ টু ক্লাসিক পেজ, অর্থাৎ আপনাদের যে এখন প্রোফাইল মোডের পেজটা আছে সেটা ক্লাসিক মোডে নেওয়ার জন্য এখানে সুইচ বাটন আছে। সুইচ বাটনে ক্লিক করবেন। এখানে বলছে আপনার কন্টেন্ট ইউ শেয়ার অ্যাজ ইউর আপডেট পেজ উড নট মুভ ব্যাক টু দ্য ক্লাসিক পেজ এক্সপিরিয়েন্স। আপনার এখানে যে পোস্টগুলো শেয়ার করছেন আপনি এই আপডেট পেজে থাকা অবস্থায়, সেটা ক্লাসিক পেজে যাবে না। আপনি যদি এটা মেনে নিতে পারেন তাহলে এখানে ওকে চাপবেন এবং কন্টিনিউ প্রেস করবেন। পরবর্তীতে এখানে যেগুলো আছে সেগুলো আপনি পড়ে নিতে পারেন, আমি পড়ার দরকার নাই, কন্টিনিউ দিলাম। এইখানে আপনি পড়ে নেবেন। যদি আপনার মনে হয় যে না আপনার এটা করা ঠিক হচ্ছে না, তাহলে আপনি ক্যান্সেল করে চলে যেতে পারেন। যেহেতু যদি চেঞ্জ করতে চান তাহলে এগুলো পড়ে লাভ নাই, শুধু কন্টিনিউ প্রেস করবেন। পরবর্তীতে আছে সুইচ ব্যাক, এই সুইচ ব্যাকে আপনি প্রেস করবেন, করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অটোমেটিক এটা রিলোড নেবে, রিলোড নিয়ে আপনার ক্লাসিক মোডে ফেরত যাবে। তো আপডেট পেজ হওয়ার কারণে কি হয়, আমাদের বারবার সুইচিং করা লাগে, যেটা একটা হেজিটেশন বা একটা প্রবলেম সৃষ্টি করে। তো এই কারণে যাদের অনেকগুলো পেজ আছে তারা আমার মতন প্রোফাইল পেজ থেকে ক্লাসিক মোডে চলে যেতে পারেন। দেখেন এখন আমার কিন্তু সইদিন শিক্ষা যদি যাই ক্লাসিকের আন্ডারে কিন্তু এখন চলে আসছে। এই যে দেখেন এখন ক্লাসিকের আন্ডারে চলে আসছে। এখন আমি আমার প্রোফাইল থেকেই কিন্তু এখানে যেতে পারছি বা পোস্টগুলো দেখতে পারতেছি, শেয়ার করতে পারতেছি। দেখেন এইখানে দেখাচ্ছে যে 1 মিনিট আগের পোস্ট। অবশ্যই এটা কিন্তু 1 মিনিট আগে পোস্ট করি না আমি, এটা 19 অক্টোবরের পোস্ট দেখাইতেছে, কিন্তু এটা কিন্তু 19 অক্টোবর আজকে পোস্ট হয় নাই, এটা আগে পোস্ট হয়েছিল। যেই দিন এটা কনভার্ট হয়ে চলে গেছিল ওই দিনকার পোস্ট ছিল। তো যদি আপনি ক্লাসিক পেজে ফেরত আসেন, ক্লাসিক পেজে ফেরত আসলে কিন্তু আপনার প্রোফাইল মোডে যে পোস্টগুলো করছিলেন সেই পোস্টগুলো কিন্তু থাকবে না। আশা করি এটা মাথায় রেখেই ক্লাসিক পেজে মুভ করবেন। এরকম টিপস পেতে চাইলে আমাদের অনলাইন লাইভ ক্লাস ইউটিউব চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এবং আমাদের কোর্স আপনারা যদি করতে চান স্কিল আপ আইটিতে যেতে পারেন। আপনারা গুগলে লিখতে পারেন স্কিল আপ আইটি, শুধু স্কিল আপ আইটি লিখে যদি আপনি সার্চ করেন আমাদের পেয়ে যাবেন skillup.it.com ওয়েবসাইটটি, এবং সেখান থেকে আপনার পছন্দের কোর্সটি পারচেস করে আপনি আমাদের ক্লাসগুলো করতে পারেন। এবং পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া আছে এখানে। এই পূর্ণাঙ্গ গাইডলাইন অনুসারে আপনি আপনার কোর্সটি কমপ্লিট করে আপনি আপনার কেরিয়ারের নতুন একটি পদার্পণে আপনি এগিয়ে যেতে পারেন। তো আশা করি সবাই স্কিল আপ আইটিটা ভিজিট করবেন এবং আপনার কোর্সগুলো করে সফলতার একটি আহ, দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।